রাগারাগি থেকে যে পয়েন্টটা না বললেই নয়, অনেক সময় আমরা মা-বাবারাও কি করি, রেগে গিয়ে বাচ্চার ওপর খুব মাথা গরম হয়ে গিয়ে আমরা এমন অনেক কথাই বলে থাকি, যেটা হয়তো আমরা আসলে মিন করতে চাইনি। যেরকম ধরুন ফর এক্সাম্পল এরকম বলা যেতে পারে, খুব রেগে গেছি, বাচ্চা পড়তেই বসছে না, সারাদিন টিভি দেখছে এবং আমরা হয়তো একটা রাগের মাথায় বললাম, "তুই একটা অপদার্থ, তোর দ্বারা কিচ্ছু হবে না।" রেগে গিয়ে এটা বলে দিলাম। কিন্তু আমরা তো এটা মিন করিনি। কিন্তু কি হয়, এই যে বাচ্চার বয়সটা, এই সময় বাচ্চার সেলফ ইমেজ ডেভেলপ করছে। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা বাচ্চাকে যে মন্তব্যটা করছি এই বয়সে, বাচ্চা কিন্তু সেটাই তার একটা সেলফ টক। সে কিন্তু নিজেকে সেটাই বোঝাচ্ছে। আমরা যদি বাচ্চাকে বলি যে বা তুমি খুব ভালো, খুব সাহসী, তুমি কত কিছু পারো, বাচ্চার নিজের সম্পর্কে কিন্তু একটা পজিটিভ ধারণা তৈরি হয় এবং সেরকম ভাবেই যখন আমরা বাচ্চার সাথে নেগেটিভ কিছু ওয়ার্ডস ইউজ করছি, এই যে অপদার্থ, এই যে তুমি কিছুই পারো না, তোমার থেকে বাকিরা তোমার থেকে আগে বেরিয়ে যাবে, তুমি এরকম ভাবে পড়ে থাকবে, এই যে নেগেটিভ জিনিসগুলো আমরা ইউজ করছি এরকম, এখান থেকে কিন্তু বাচ্চার মনের মধ্যেও এই কথাগুলোই বারবার চলতে থাকে যে আমি তো অপদার্থ, আমি তো কিছুই পারি না। বাচ্চারা কিন্তু যেটা দেখে, যেটা শোনে সেটাই বেশি শেখে। এই বাচ্চাকে যখন আমরা বলছি তুমি একটা অপদার্থ বা কোনো একটা নেগেটিভ ওয়ার্ড যখন আমরা ইউজ করছি, বাচ্চা কিন্তু সেলফ টকও কিন্তু সেটাই বলছে। বাচ্চা কিন্তু নিজেকেই অপদার্থটাই মনে করছে। আমরা হয়তো ভাবছি বাচ্চাটাকে যত আমরা ক্রিটিসাইজ করতে পারবো, সে হয়তো নিজেকে প্রমাণ করার জন্য সে উল্টো বিহেভিয়ারটা করবে, মানে নিজেকে প্রমাণ করার জন্য দেখিয়ে দেবে যে না আমি অপদার্থ নই, আমি সব পারি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কি বাচ্চাটি কিন্তু পরের বার থেকে যেটুকু না চেষ্টা আগের বারে করেছিল, পরের বার থেকে কিন্তু সেই চেষ্টাটা করতে গেলেও তার মধ্যে একটা চিন্তা আসবে যে করে কি হবে, আমি তো অপদার্থ, আমি তো পারবোই না। বাচ্চাকে কখনো অন্য কারোর সাথে, অন্য কোনো তারই বন্ধু বা অন্য পাড়ার কোনো বাচ্চার সাথে কম্পেয়ার করবেন না। কম্পেয়ারের ক্ষেত্রে বাচ্চাকে যখন আমরা অন্য কারোর সাথে কম্পেয়ার করি যে দেখ তোর বন্ধুটা, তুই ক্লাসে এই কটা নাম্বার পেলি, তোর বন্ধুটা তোর থেকে কতগুলো নাম্বার বেশি পেয়েছে, তোর বন্ধুটা দেখ ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, তুই কি হচ্ছিস। কম্পেয়ার করার ক্ষেত্রে বাচ্চা আমরা হয়তো সেই সেম ভাবেই আমাদের মনে হয় যে বাচ্চাকে আমরা যদি অন্য কারোর সাথে কম্পেয়ার করি, পরের বার হয়তো ওর মধ্যে সেই কম্পিটিটিভ মেন্টালিটিটা তৈরি হবে এবং সে হয়তো তাকে বিট করার জন্য আরো বেশি করে পড়াশোনা করবে বা আরো বেশি করে সেই গুড বিহেভিয়ারটা শো করবে। কিন্তু অ্যাকচুয়ালি একটা জিনিস একটু ভেবে দেখবেন, ধরুন আজকে আপনার বাড়িতে কোনো গেস্ট আসছে, আপনি তার জন্য 5 রকমের পদ রান্না করলেন এবং তারা এসে ধরুন বললো যে যে দুটো খাবার হয়তো একটু ভালো হয়নি, একটু আপ টু দা মার্ক হয়নি, সেটা নিয়ে হয়তো আপনাকে বললো যে এই খাবারটা জানেন পাশের বাড়ির অমুক অমুক কাকিমা যখন রান্না করেছিল, উফ একদম তো মুখে লেগে থাকবে, কি দারুণ রান্না করেছিল, এটা আপনার থেকে অনেক ভালো করেছিল। পরের বার যখন আপনি সেই রান্নাটাই করবেন, আপনার রান্নাটা কি ভালো হবে, নাকি আপনার মধ্যে সেই ডাউটটা চলবে যে এই রান্নাটা কি আমি খুব একটা ভালো করে তো আমি করতে পারি না, একটা তো নেগেটিভ থট মাথার মধ্যে আসবেই। সেখান থেকেই যদি আজকে 5টা পদের মধ্যে যে 3টে পদ ভালো হয়েছে, একজন গেস্ট যে এসেছে সে এসে যদি এই 3টে পদ নিয়ে আপনাকে খুব ভালো বলে যে বা এই 3টে রান্না খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, আপনি নিজেই কিন্তু বুঝে যাচ্ছেন যে এই 3টে রান্না আমি খুব ভালো করতে পারি। এই জিনিসটা কিন্তু আমার একটা পজিটিভ পয়েন্ট। আমি এই 3টে জিনিস খুব ভালো পারি। এবং তার সাথে, সাথে এটাও বুঝে যাচ্ছেন বাকি দুটো পদ হয়তো অতটা ভালো হয়নি। তো আপনি কিন্তু নিজের ভেতর থেকেই সেই চেষ্টাটা করবেন যাতে বাকি পদ দুটোকেও ভালো করে করার চেষ্টাটা, বা আপনি কিন্তু নিজের ভেতর থেকেই সেই বাকি পদগুলোকেও ভালো করার জন্য পরের বার থেকে যখন রান্না করবেন, তখন আপনার মধ্যেও কিন্তু কাজ করবে যে কিভাবে 3টে রান্না তো আমি ভালো করেছি, এবার বাকি দুটো আমি কিভাবে ভালো করতে পারি। তো সবসময় কিন্তু কোনো খারাপ জিনিসটাকে সবসময় চোখে আঙুল দিয়ে দেখিয়ে না দিয়েও কিন্তু আমরা তাকে কারেক্ট করতে পারি। আর এই কারেকশন থেকে আরেকটা কথা যেটা না বললেই নয়, সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, কানেকশন বিফোর কারেকশন। আমি এর আগের ভিডিওতেও এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম যে আমরা বাচ্চাকে তখনই কারেক্ট করতে পারবো যখন বাচ্চাটার সাথে আমার কানেকশনটা ভালো, যখন আমার সাথে বাচ্চার বন্ডিংটা ভালো, তখনই বাচ্চা আমার কথাটাকে গুরুত্ব দেবে, আমার কথাটা শুনবে। তো সেই বন্ডিং এর বিষয়টা যদি আমরা একটু মাথায় রাখতে পারি, তাহলে এবং আমরা যদি বাচ্চাকে অন্য বাচ্চার সাথে বা অন্য কারোর সাথে কম্পেয়ার করাটা আস্তে আস্তে কমাতে পারি, বা যখন জেদ করছে বা কোনো নেগেটিভ বিহেভিয়ার শো করছে সেগুলোকে আমরা যদি একটু ইগনোর করতে পারি, তাহলে হয়তো বাচ্চার মধ্যে কিছু কিছু পরিবর্তন আনাটাও সম্ভব। ধরা যাক একটা বাচ্চা যখন ছোটবেলায় কোনো একটা খেলনা নিয়ে খেলছে, কোনো একটা পাজল সলভ করছে, ধরুন যে ছোট ছোট পাজল গুলো হয় না, যে
পাজল গুলো সলভ করে একটা সিনারি তৈরি করা যায়। সেই পাজল হয়তো সলভ করছে এবং বাচ্চার সাথে আপনিও বসে আছেন। বাচ্চা সলভ করতে করতে চেষ্টা করতে করতে দেখলো আমি আর পারছি না, 2 বার 3 বার চেষ্টা করে বললো আমি আর পারছি না, এটা ভীষণ টাফ, আমার দ্বারা হচ্ছে না, তুমি ট্রাই করো, তুমি চেষ্টা করো, করে দাও। এখন বাচ্চা যখন এতটা ডিস্টার্ব, এতটা স্ট্রাগল করছে, বড় হিসাবে আমাদের অনেক সময় মনে হয় যে ঠিক আছে বাচ্চাটাকে একটু হেল্প করে দিই যাতে ও করে নিতে পারে। মানে আলটিমেটলি আমরা যে বাচ্চাটাকে হেল্প করছি, আমাদের কি গোলটা থাকে যে বাচ্চাটা যে পারছে না, এই না পারা থেকে বাচ্চাটার মধ্যে যে ফ্রাস্ট্রেশন হচ্ছে, আমাদের সেটা খারাপ লাগছে যে বাচ্চাটা কেন এত কষ্ট করছে বা বাচ্চাটার তো কষ্ট হচ্ছে। এই কষ্টটাকে যদি আমরা কিছুটা হলেও কমিয়ে দিতে পারি, বাচ্চাটার কষ্টটা যাতে না হয়, বাচ্চাটা যাতে আরো হ্যাপি হয়ে যায়, তার জন্য আমরা বাচ্চাটাকে হেল্প করে দিচ্ছি। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর পর এই পাজলটা বাচ্চারা মনে রাখবে না, কিন্তু পাজলটা সলভ কিভাবে করেছিল, কি প্রসেসে একটা প্রবলেম আমি সলভ করলাম, এই জিনিসটা কিন্তু সে মনে রাখবে। এই যে ট্যান্ট্রামস গুলো শো করছে, আজ থেকে 20 বছর পর হয়তো বাচ্চা এই ট্যান্ট্রামস গুলো শো করবে না, কিন্তু ফ্রাস্ট্রেশন তার জীবন থেকে চলে যাবে না, পরে কিন্তু আরো বড় কোনো বিগার ইস্যু নিয়ে তার কিন্তু ফ্রাস্ট্রেশন তৈরি হবে। আমাদের ইমোশনের মধ্যে শুধু তো হ্যাপিনেস আর স্যাডনেস, এই 2 রকমের ইমোশন তো নেই, আরো অনেকগুলো, মানে একদম আরো অনেক কালার ভেরিয়েশনস আছে। কখনো আমাদের ভালো লাগবে, কখনো আমাদের খারাপ লাগবে, কখনো আমাদের ভয় লাগবে, কখনো আমাদের এই ইরিটেটেড ফিল করব আমরা, কখনো আমাদের রাগ হবে, দুঃখ হবে। এই এত রকমের ইমোশন আছে এবং সবকটা ইমোশন কিন্তু খুব একটা প্লেজারেবল নয়। কিন্তু তাই বলে আমরা যদি শুধুই হ্যাপিনেসটাকেই ফেস করতে থাকি এবং যখনই আমরা কোনো খারাপ সিচুয়েশনে পড়ি, প্রবলেমেটিক সিচুয়েশনে পড়ি যেখান থেকে আমার ফ্রাস্ট্রেশন হচ্ছে, এই সিচুয়েশনটাকে খুব তাড়াতাড়ি করে কোনো এক্সটার্নাল ফ্যাক্টর দিয়ে সলভ করি, আমরা আবার সেই হ্যাপিনেসে পৌঁছই। আজকে আমি এটা করতে পারছি কারণ আমি ছোট আছি, কিন্তু আজ থেকে 10 বছর 20 বছর পরে আমার প্রবলেম গুলো তো আমাকেই সলভ করতে হবে। অনেক সময় আমি বাইরের কারোর থেকে হেল্প হয়তো পাবো না। একজন অফিসে এমপ্লয়ি যদি বলে যে এটা প্রচুর টাফ ডিফিকাল্ট সিচুয়েশন, আমি এত কিছু আমি একসাথে সামলাতে পারছি না, ম্যানেজার এসে তো তাকে সাহায্য করবে না, তাকে তার প্রবলেম তাকেই সেটা সলভ করতে হবে এবং সেখান থেকে তার ফ্রাস্ট্রেশনও আসবে। বাচ্চাটি যে কিনা অ্যাডাল্ট হচ্ছে তার কিন্তু মনে হবে যে আমার ফ্রাস্ট্রেশনটা কাটছে না, এতক্ষণ ধরে আমি কেন ফ্রাস্ট্রেশনে রয়েছি, আমার হ্যাপিনেস কখন আসবে, এখান থেকেই একটা এনজাইটি তৈরি হচ্ছে। তো আমাদের কিন্তু সেই টলারেন্সটা ছোট থেকেই তৈরি করতে হবে। আজকে বাচ্চা যখন আমার থেকে হেল্প চাইছে, যখন বাচ্চাটা বলছে আমি এটা পারছি না, আমি পারছি না, তুমি আমার হেল্প করো, এটা ভীষণ টাফ, আমরা কিন্তু ডিরেক্টলি হেল্প না করেও বাচ্চাটার পাশে থাকতে পারি, সাহায্য করতে পারি এবং বাচ্চাটাকে প্রবলেম সলভ কি করে সলভ করা যেতে পারে তার একটা হিন্ট দিতে পারি, যাতে করে ইন ফিউচার বাচ্চাটা প্রবলেমটা নিজে থেকেই সলভ করে। আমরা কিন্তু বলতে পারি ফার্স্ট অফ অল যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট, খুব ইম্পর্টেন্ট। আমরা বাচ্চাটাকে অনেক সময়, বাচ্চা যখন কোনো প্রবলেমে পড়ে আমরা বলি এই তো এবার ঠিক হয়ে যাবে, এই তো আমরা এবার ঘুরতে যাব, মজা হবে, দারুণ মজা করব। কেন? একটা বাচ্চা যখন প্রবলেমে পড়েছে, তার প্রবলেমে পড়াটাও তাকে ফেস করতে দিন। এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন, এটা একটা খুব ডিফিকাল্ট সিচুয়েশন। আমি বুঝতে পারছি তোমার এটা খুব ডিফিকাল্ট লাগছে, কিন্তু আমি মনে করি তুমি এরকম অনেক সিচুয়েশন ডিল করেছো এবং আমার বিশ্বাস এটাও যদি তুমি একটুখানি 2 মিনিটের জন্য একটুখানি শান্ত হয়ে, একটু পাজলের কথা না ভেবে চোখ বন্ধ করে একটা ডিপ নিঃশ্বাস নিয়ে আবার যদি পাজলটা নিয়ে ভাবো, হয়তো তুমি প্রবলেমটা সলভ করলেও করতে পারো। যখন আমরা প্রচন্ড অ্যাংজাইটিতে থাকি না, প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে থাকি, আমাদের চোখের সামনেই হয়তো সলিউশনটা রয়েছে কিন্তু আমরা সেটাকে ক্যাচ করতে পারি না। তার জন্যই আমাদের ভেতরের সিস্টেমটাকে একটু যদি আমরা কাম ডাউন করে ঠান্ডা মাথায় আরেকবার ভাবি, হয়তো বাচ্চারা নিজে থেকেই সেই প্রবলেমটা সলভ করবে, নিজে থেকেই পাজলটা কিন্তু সলভ করবে। তো তখন যে আনন্দটা হবে, তখন যে একটা অ্যাচিভমেন্ট যে ফিলিংটা হবে, সেই ফিলিংটা কিন্তু তার 20 বছর পরেও 30 বছর পরেও থেকে যাবে। এবং আস্তে আস্তে কোনো প্রবলেমে পড়লে, কোনো ফ্রাস্ট্রেটিং সিচুয়েশনে পড়লেই যে আমি এক্সটার্নাল কোনো হেল্প, আমি সবসময় যে আমি সবকিছুর জন্য কোনো প্রবলেমে পড়লেই যে আমি আর পারছি না আর পারছি না, আমি এটা করতে পারবো না, এই ফিলিংটা কিন্তু বাচ্চার প্রথমেই মনে আসবে না।
বাচ্চারা কিন্তু চেষ্টা করবে এবং চেষ্টা করে যখন পারছে না, যখন এই ফ্রাস্ট্রেশনটা আসছে, সে জানবে এরকম ফ্রাস্ট্রেশন সে আগেও ফেস করেছে এবং সেই সিচুয়েশনে সে কি করেছে না, সেই সিচুয়েশনে she has to take a pause, একটু ডিপ ব্রিদিং নিয়ে, একটু 2 মিনিটের জন্য ব্রেক নিয়ে ঠান্ডা মাথায় আরেকবার সেটা নিয়ে বসেছে। একবার ভেবেছে হয়নি, আবার পজ নিয়েছে, আবার ঠান্ডা মাথায় সেই প্রবলেমটা সলভ করতে বসেছে। এরকম ভাবে বার করতে 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 কিন্তু সে প্রবলেমটা সলভও করেছে। তো এইটা না নেশার মতো। একবার প্রবলেম সলভ করব, একটা অ্যাচিভমেন্ট যে ফিলিংটা হবে, খুব ভালো লাগবে। তার পরের বার আবার কিন্তু আমার টেন্ডেন্সিটা থাকবে, আমি যখনই প্রবলেমে পড়বো আমি নিজে থেকে সেটা সলভ করার চেষ্টা করব। তাই বাচ্চাকে ছোট থেকেই বিভিন্ন রকমের ইমোশনের সাথে এক্সপোজ করান, বিভিন্ন রকম ইমোশনকে টলারেট করতে শেখান এবং বাচ্চার পাশে থাকুন। এক্ষেত্রে বাচ্চার যেন মনে না হয় আমি একাই সেই সিচুয়েশনটা ফেস করছি। বাচ্চা জানবে যে আমি এই সিচুয়েশনটা ফেস করছি, এটা খুবই হার্ড সিচুয়েশন, বা কোনো দুঃখের সিচুয়েশন হলে হ্যাঁ এটার জন্য খুবই পেইনফুল একটা সিচুয়েশন, খুব খারাপ লাগছে এবং এই খুব খারাপ লাগাটা থাকবে এবং আমি নিজেই এই সিচুয়েশন থেকে আস্তে আস্তে করে বেরিয়ে আসতে পারি। আমি চেষ্টা করলেই কিন্তু আমি এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারি। আমি ছোট থেকে অনেক ডিফিকাল্ট সিচুয়েশন আমি সলভ করেছি এবং এই সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসতে পারবো। এই ফিলিংটা একটা ছোট বাচ্চার ক্ষেত্রেও যেভাবে প্রযোজ্য, আস্তে আস্তে বাচ্চা যখন বড় হয়, যখন অ্যাডাল্ট লাইফে যায়, সেক্ষেত্রেও কিন্তু একটা বড় মানুষের ক্ষেত্রেও কিন্তু সেটা প্রযোজ্য।